প্রধান অতিথি আসবেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আমরা নতুন করে আকাশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। অন্তর্বর্তী সরকারের আমরা প্রশ্ন করতে চাই, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় থাকাকালীন মৃত ব্যক্তিরা ভোট দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন তাদেরকে তারা নির্বাচিত না করে মৃত ব্যক্তির ভোট দিয়ে তারা নির্বাচিত করে আপোষ তাপস নামে বিভিন্ন জঞ্জাল এবং সন্ত্রাস গুন্ডা মাস্তানদেরকে তারা মন্ত্রী এমপি বানিয়েছিলেন। কিন্তু এদেশের মানুষের প্রত্যাশা ছিল এই আবর্জনা যখন পরিষ্কার হয়েছে, এই আবর্জনার সাথে যারা এদেশের সৎ মানুষ লড়াই করেছিলেন, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, জনতার মেয়র হয়েছিলেন, জনগণ তাদেরকে জনতার মেয়র বলে ডাকতেন, আর এই জঞ্জালগুলোকে বলতেন হারামখোর, লুটপাটকারী, দর্শনকারী, দুর্নীতিবাজ। তারা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই যে জনতার মেয়র বিভিন্ন জায়গায় তারা তাদের যেই জনতার আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দাবিতে তারা অন্তর্বর্তী সরকার এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তারা তাদের ন্যায্য হিসাব পাওয়ার জন্যই তারা কিন্তু আইনি লড়াই চালিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, চট্টগ্রামের মেয়র যদি শপথ নিতে পারে তাহলে ঢাকা দক্ষিণের মেয়র কেন শপথ নিতে পারবে না? এখানে ভয় কোথায় অন্তর্বর্তী সরকারের? কারণ তারা ভোটবিহীন অনির্বাচিত একটা সরকার, তাদের ভয় এই স্বচ্ছ জনপ্রিয় মানুষকে যদি মেয়র নির্বাচিত করা হয় তাহলে মনে হচ্ছে তারা লুটপাট করতে পারবে না। আমি যে কথাটি বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই প্রশাসককে অন্তর্বর্তী সরকার বসিয়েছে সেটা কত কোটি টাকার মধ্য দিয়ে তাকে বসিয়েছে। কারণ এখন যদি ইশাককে মেয়র ঘোষণা দেওয়া হয় তাহলে যে প্রশাসককে কোটি কোটি টাকার বিনিময়ে ওখানে বসানো হয়েছে সেখানে সুবিধা করতে পারবে না এবং ওই প্রশাসকের টাকা দিয়ে দিতে হবে, যার কারণে অন্তর্বর্তী সরকারের নাবালক উপদেষ্টারা তাল মাতাল অবস্থায় আছে। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকারের এই আবুল তাবুল উপদেষ্টারা, নাবালক উপদেষ্টারা, তারা দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র তাই তারা মেতে উঠেছে। আমরা বলতে চাই, ইশাক হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তাদের অনেক আমলনামা আছে, কিন্তু উপদেষ্টাতে নাবালক উপদেষ্টা যারা আছেন আপনাদের আমলনামাটাও এদেশের জনগণ জানে। কাজে ইশাকের এই মেয়র পদ নিয়ে যারা ছিনিমিনি খেলবেন তাদেরকে কিভাবে রুখে দিতে হয় ঢাকাবাসী জানে। ইতিমধ্যে ঢাকাবাসী রাজপথে নেমেছে, তাদের নির্বাচিত মেয়র জনতার মেয়রকে শপথ করানোর দাবিতে রাজপথ যেভাবে উত্তাল হয়ে আছে, এই উত্তাল অন্তর্বর্তী সরকার থামাতে পারবে না বলে এদেশের মানুষ মনে করে। আজকে ঢাকাবাসী যেভাবে রাজপথ উত্তাল করছে, সমগ্র বাংলাদেশের মানুষ সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ছেলেকে এই মেয়র ঘোষণার দাবিতে সমগ্র বাংলাদেশ থেকে যখন ঢাকায় অবস্থান নেবেন তখন অন্তর্বর্তী সরকার এটা সামাল দিতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ভালো লোক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার ডানে এবং বামে আওয়ামী লীগ এবং ভারতের বেতনটা ঘুরঘুর করছে, যার কারণে ডক্টর ইউনূস ভালো কাজ করতে পারছেন না। এই 9 মাসে তারা একটা ভালো কাজ করতে পারেন নাই। অন্তর্বর্তী সরকারের প্রধানকে আহ্বান করব, একটি ভালো কাজ করুন, এই আমাদের ঈশ্বরকে মেয়র শপথ গ্রহণ করে জনপ্রিয়তা নিয়ে আপনি দেখুন বাংলাদেশের মানুষ কিভাবে আপনাকে বাহাবা দেয়। এই ভালো কাজটা আপনি করবেন বলে এদেশের মানুষের আশা প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।
আল্লাহ হাফেজ।